পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শাহবাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের খাবার চুরির অভিযোগ তুলে সরব গ্রামবাসী থেকে অভিভাবকরা। ঘটনার সূত্রপাত গত ২৯শে জুলাই। প্রবল বৃষ্টির কারণে ক্লাস ৫ থেকে ৮ পর্যন্ত মোট ২৫ জন ছাত্রছাত্রী উপস্থিত হয়। এই উপস্থিতির সংখ্যায় প্রধান শিক্ষক রান্নাকারীদের বলেন ৩০ থেকে ৩২ জনের রান্না করতে। প্রধান শিক্ষকের নির্দেশ মতো এই ৩০ থেকে ৩২ জনের রান্না করা হয়। খেতে দেওয়া হয় মোট ২৫ জনকে। ঠিক তারপরেই ঘটনাটি কানাকানি হতে গোপনভাবে ব্লক থেকে খোঁজ খবর নেওয়া হয়। প্রধান শিক্ষক আজকের দিনে মোট কতজন ছাত্রছাত্রীকে খাইয়েছে তার হিসাব জমা দিয়েছে। খোঁজ খবর নিয়ে জানতে পারেন গ্রামবাসী ও অভিভাবকরা ওই ২৯শে জুলাই মোট ২৫ জন ছাত্রছাত্রী মিড ডে মিল খেয়েছে, অথচ ওই হাই স্কুলের প্রধান শিক্ষক মোট ৪৬৫ জন ছাত্রকে খাইয়েছে বলে হিসাব জমা দেয় এবং প্রেজেন্ট খাতায় উপস্থিত দেখানো হয়। এরপরেই সন্দেহের দানা বাঁধতে থাকে অভিভাবকদের মধ্যে, কারণ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের চাল সহ একাধিকবার দুর্নীতির অভিযোগ সরকারি আধিকারিকরা স্কুল ভিজিট করেছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য অভিভাবকেরা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানো হয় কাঁথি ১ নম্বর বিডিওর কাছে, শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এবং এসডিপিও, এসডিও, পূর্ব মেদিনীপুর জেলা মহকুমা শাসক, জেলা পুলিশ সুপার সহ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করে জানানো হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেওয়ার ফলে স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা স্কুলের সামনে পরীক্ষা ছুটির পরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, এই প্রধান শিক্ষককে এই স্কুল থেকে সরিয়ে নিতে হবে এবং অন্য প্রধান শিক্ষককে এখানে নিয়োগ করতে হবে। ২৯ তারিখ হচ্ছে সোমবার। সেই দিন বিদ্যালয়ে আপনারা যে বলছেন ২৫ জন, এরকম কোনো ২৫ জন ছিল না। আমার কাছে তথ্য আসা, আমি বলে দিচ্ছি, এই ক্লাসগুলো আমার কাছে তথ্য আসে কিভাবে আপনারা বলুন। যে সকাল ৮:৩০ থেকে তারা রান্না করবেন। কারা? যারা রাঁধুনিরা এসে যান তারা রান্না করার জন্য, কারণ তাদেরকে ১টার মধ্যে রান্না রেডি করে দিতে হবে। তাহলে 11:30টার সময় কমপ্লিট তথ্য নিয়ে আমাদেরকে কোনোভাবে সম্ভব নয়। আমার যেহেতু ৬৪৪ জন 5 to 8, সুতরাং সেই অনুসারে প্রথমেই আমরা অর্ধেক রান্না শুরু করে দিই। তাহলে অর্ধেক রান্না যদি আমরা শুরু করে দিই, আমাদেরকে যে খরচটা হয়ে গেল সেই খরচটা আমাদেরকে দেখাতেই হবে। 11:30টা বা 12টার সময় তথ্য আসার পরে এটা হতে পারে না। ওই দিন কোনো মতেই 400-র কিছু ছিল না, আমরা খুব সম্ভবত 300-র কিছু পাঠিয়েছিলাম এবং যথেষ্ট পরিমাণে স্কুলের স্টুডেন্ট ছিল। এই নিয়ে আধিকারিকরাও যে অভিযোগের ভিত্তিতে করেছেন, তারাও আমাদের মাস্টারমশাইদের সঙ্গে বসেছেন, অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন এবং সেখান থেকে তারা যা তথ্য পেয়েছেন তারা আগামী দিনে সেই অনুসারে আমাকে জানাবেন। কোনো মতে সম্পূর্ণ অসত্য অভিযোগ, কেবলমাত্র এখানে আমাকে ইমপ্লিকেট করার জন্য, যাতে রামগোবিন্দবাবুর পুরনো ক্ষমতা এখানে ফিরে আসে, এছাড়া আর কোনো কারণ নেই। এখানে অভিযোগ রয়েছে হেড স্যার তো আমাদের সঙ্গে সবসময় মানে খারাপ ব্যাপারটাই করতো। আমরা অনেকবার অনেক কিছু জানিয়েছি, গ্রামে জানিয়েছি, অঞ্চলেও জানিয়েছি, বিডিওতেও জানিয়েছি, থানাতেও জানিয়েছি। এবার যে আমরা জানিয়ে কোনো লাভই হলো না। হেড স্যার এই সোমবার ২৯ তারিখ সোমবার আমাদের রান্না করতে দিয়েছে, ৩২ জনের ছেলে রান্না করতে দিয়েছে, খেয়েছে ২৫ জন। ২৫ জন খেয়েছে এবং বলছে যে ৪৬৫ জন খেয়েছে। এই যে মিথ্যা কথা, এই যে মিথ্যা চালটা আমরা আমাদের কাছ থেকে উল্টা পাল্টা খাতা সাইন করে, উল্টা যদি হয় আজকে ভেন্ডি তরকারি হয় বলবে মটর তরকারি হয়েছে, বলবে সাইন করে নিয়ে যায়। যদি বলে যে কুমড়া ঘন্টা ডাল হয়েছে, বলে যে কাবলি ছোলার তরকারি হয়েছে, এইসব বলবে। উল্টা পাল্টা করে আমাদের কাছে সাইন করে নিয়ে যায়। তোমাদের যেরকম বলছি সেই রকম করবে, সই করে নিয়ে যায়। মাই মশলা কম দেবে, বেশি রেট বেশি করে বসাবে। আমরা রান্না করতে ঠিক মতন পারি না, কম মশলায় এত বাচ্চারা রান্না করতে পারি না। এবার বাচ্চারা বাড়িতে গিয়ে সবাই বলে তোমরা কিভাবে রান্না করছো, বাচ্চারা বাড়িতে এসে খাচ্ছে, আমরা কি করব? হেড স্যার এখানে আমরা মিড ডে মিলে খাবার বেশি হলে আমরা বাড়িতে নিয়ে আসি, আমাদের ব্যাগ সার্চ করে স্যার যে তোমরা বাচ্চাদের খাবার নিয়ে যাচ্ছ কেন।
এই কথা বলে, কিন্তু স্যার নিজেই বাচ্চাদের খাবার চুরি করছে, তাহলে বাচ্চাদেরকে ও কি শেখাবে? আপনারা যত আরো যে যারা রান্নার গ্রুপ রয়েছে হ্যাঁ। তাদের সঙ্গেও কি একইভাবে হ্যাঁ, আমাদের মানে আমাদের জোর করে সই করিয়ে নেয়? হ্যাঁ জোর করে সই করে, তোমাদের সাইন করতে বলছি, তোমরা করে দাও। সেলফ হেল্প গ্রুপে যতজন আছে যত আমরা গ্রুপ চেঞ্জ করে করে কি কি ধরনের আমার ছেলে রান্না মেয়েরা হয় পড়ে, এই স্কুলে? কিন্তু সেখানে স্কুলে রান্না হয়, সাইন হয়ে গেছে। স্কুলে রান্না হয়, একটা ভেন্ডি তরকারি হয়, আর পটল তরকারি হয়, চাউমিন, আর আরে বিভিন্ন রকম তরকারি হয়। হ্যাঁ, হ্যাঁ, চাল কুমড়া, পিঁপে, তরকারি হয়, একটা করে তরকারি হয়। মাঝে 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 মধ্যে মাঝে মধ্যে একটু ডাল ফাল দিয়ে দেয়, চাটনি মাটনি দিয়ে দেওয়া হয়। কোনোদিন হয়নি। না, মাছ তো কোনোদিন না। ডিম সপ্তাহে 2 বার হতো, মাছটা একবার হয় কিনা তাও তাও ঠিক হয় না হয় নাই। মানে ভালো রান্নার তরকারি মশলা সবজি সই করে না হয় হ্যাঁ, আমাদের কাছে সই করে নেবে যে এই মশলা দিচ্ছে, কত মশলা দিচ্ছে, কি করছে, আমরা তো জানি না। আমাদের কাছ থেকে এইরকম করে মিথ্যা সাইন করে নেয়। এবার 29শে জুলাই প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। এবার ঝড় বৃষ্টির জন্য বাচ্চারা আসেনি। এবার সেই জায়গায় 32 জনের রান্না হয়েছিল, সেখানে খেয়েছে 25 জন। এবার 25 জন খাওয়ার পরে তারপরে হেডমাস্টার মশাই সেখানে বসিয়েছে কত, যে 465 জনের বসিয়েছে। এইসব ব্যাপার। আচ্ছা, আপনারা জানলেন কি করে যে 465? অ্যাটেন্ডেন্স খাতা দেখিয়েছে। আচ্ছা, ওই দিনকার যখন বিডিও সাহেব যখন আসে অ্যাটেন্ডেন্স খাতায় করে, তখন আমরা এই গ্রুপে রান্না করেছিলাম, সেইখানটাই আমরা জানতে পেরেছি আর কি। হ্যাঁ, বিডিও সাহেব এসে দেখেছে, অ্যাটেন্ডেন্স খাতা দেখেছে, বলাও হয়েছে, সেখান থেকে আমরা জানতে পারি যে এটা করা হয়েছে। আচ্ছা, আপনাদের কি কোনো আন্দাজ হয় না যে প্রত্যেকদিন যে হারে ছাত্রছাত্রীর উপস্থিতি হচ্ছে আর রান্না হচ্ছে, হ্যাঁ। কোথাও একটা গরমিল হচ্ছে? আমরাও বুঝতে পারি, আমরা বুঝতে পেরে এটা নিয়ে আমরা প্রতিবাদও করেছি যে এটা হচ্ছে কেন। আমাদের হেডমাস্টার মশাই তখন বলেছে যে আমরা কি বেশি বুঝি নাকি, আমরা কি বেশি জানি নাকি, তোমাদের যেটা করার কথা, তোমরা এখানে কর্মচারী কর্ম করতে এসছো, তোমাদের যেটা করতে বলা হয়েছে সেটা করো, আমাদের ওপরে কোনো কথা বলবেন না। আচ্ছা, এই যে সই স্বাক্ষর করার আমরা অভিযোগ পাচ্ছি যে হ্যাঁ। বিভিন্ন রকম হ্যাঁ, এবার যদি যেদিনকার হয়েছে বেশিরভাগ কুমড়া ঘন্ট, ভেন্ডি তরকারি এগুলো হয়, এবার সেখানে বসানো হয় যে মটর তরকারি, সোয়াবিন তরকারি বা শুক্তো তরকারি, এখানে বসানো হয়েছে, আমাদের শুধু সাইন করে দে। আমরাও সাইন নিয়েও প্রতিবাদ করেছি। এবার সাইন নিয়েও প্রতিবাদ করতে গিয়ে আমাদের বলা হয়েছে তোমরা এখানে এসছো, তোমাদের যেটা বলা হচ্ছে সেটা করো, আমাদের এরকম বলেছে। স্কুলের বিরুদ্ধে বলতে আমরা কিছুদিন আগে আমরা তো খাটাখাটনি মানুষ, এর আগে অনেকবার এই হেডমাস্টার বিরুদ্ধে অনেক অবজেকশন আমাদের কানে যেত। আমরা আন্দোলন করেছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকে জানিয়েছি, আপ টু প্রধান সাহেব, আমাদের পাশের প্রধান, ওনাকেও জানিয়েছি, কিন্তু আমরা কিছু সুরাও পাইনি। তবে একটা জিনিস আমাদের খুব উপলব্ধি, এখানে যতজন দাঁড়িয়ে আছে, 29শে জুলাই যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক, খুব বেদনাদায়ক। দিদি আমাদের ছাত্রছাত্রীর জন্য যে অনুদানগুলো দিচ্ছেন আমাদের প্রত্যেকটা স্কুলে, আজ এই স্কুলে হেডমাস্টার মশাই কী করছেন, সেখান থেকে চুরি। এরকম 29শে জুলাই আমাদের স্কুলে ছাত্রছাত্রী এসছে এখানে 25 জন। 25 জনের রান্না হওয়ার পরে খাতায় এন্ট্রি করেছে 465 জন, 465 জন এন্ট্রি করেছে। তাহলে এই খাদ্যাতিগুলো হেডমাস্টার মশাই কোথায় নিয়ে যাচ্ছে? রাতের পর রাত। এবং এই সব ঘটনাকে কেন্দ্র করে আমরা সরাসরি বিডিও সাহেব এসেও ধরেছেন। বিডিও সাহেব কর্ণগোচর হয়েছে, উনি এসে নিজে সরজামিন ধরেছে, এবং আইসি সাহেবকে জানানো হয়েছে, প্রধান সাহেবকে জানানো হয়েছে, কিন্তু আমরা কোনো সরাও করতে পারিনি। তবে স্যার, আমাদের একটা অনুরোধ, আমাদের এই প্রতিষ্ঠানটা শেষ হয়ে গেলে আমাদের ছেলে মেয়ে পথের ভিখারি হয়ে যাবে, শিক্ষা শেষ হয়ে যাবে। তবে একটা কথা আমি অনুরোধ করব, এই হেডমাস্টার মশাইকে অনতিবিলম্বে অন্যত্রে অপসারণ করার আপনাদের কাছে এই অনুরোধটা রাখছি। আমার ছেলে পেলে আগে পড়তো, আমার ছেলেরা আগে পড়াশোনা করেছে, এখন আমার নাতিরা পড়াশোনা করে। আমার নাতিরা প্রতিদিন বাড়িতে গিয়ে এখান থেকে খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে খায়। আমি জিজ্ঞাসা করি, কী রে খেয়েছিস, পেট ভারিনি? বলে সে কী সব তরকারি হয়, সে তরকারি মুখে দেওয়া যায় না, তার জন্য আমরা বাড়িতে খাচ্ছি। দিয়ে তখন আমরা অঞ্চলে জানিয়েছি, অঞ্চল সাহেবকে জানিয়েছি। অঞ্চল সাহেব বলছে ঠিক আছে, তোমরা প্রতিবাদ জানাও। তাই আমরা প্রতিবাদ করতে এসেছি, এই কারণে যাতে নিম্নকোটের খাদ্য এগুলো সব বন্ধ হয়। দিদি আমাদের ঢালাও দিচ্ছে, পশ্চিমবাংলায় যে সরকার আমাদের ঢালাও করে দিচ্ছে, কিন্তু এরা হাই স্কুলে হেডমাস্টার হয়ে চুরি করছে। হ্যাঁ, আজকের এই ঘটনার সঙ্গে আমরা যখন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে যাই, তিনি একটি অভিযোগ করলেন, এখানকার নাম না ধরে বলছেন, যদিও গ্রামবাসী বলছেন যে এই স্কুলের ভেতরে নাকি
করা হতো এবং এখান থেকে জিনিসপত্র আগে চুরি হয়ে যেত। হুম। তিনি আসার পর এটা বন্ধ হয়েছে। মিথ্যে কথা, এটা ভুল কথা, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। জালসাজি করে নিজে ধরা পড়ে গিয়ে জালসাজি করে কথাবার্তা বলছে। এটা সম্পূর্ণ ভুল। কাকে জানিয়েছে? কাউকে জানায়নি। আমরা অঞ্চল প্রধানের কাছে পিটিশন দিয়েছি, বিডিওর কাছে বলেছি, থানাতে বলেছি, অভিযোগ করেছি, কোনো ফয়সলা হয়নি। আপনারা সাংবাদিক এসেছেন, সাংবাদিকের সামনে যদি বিডিও সাহেব কথা দেন তাহলে আমরা তার একটা সুরাহা বার করতে, আর যদি না করে তাহলে আমরা সারা জীবনের মতো একবারে তালা বন্ধ করে দেবো এখানে। এই প্রধান শিক্ষককে কি বলবেন? কি প্রধান শিক্ষককে কি বলবো, এখান থেকে যেমন তাড়াতাড়ি চলে যায়, বিদায় নিয়ে নেয়। এরকম স্যার আগে তো স্যার ছিলেন সুশীল রঞ্জন মাইতি, তিনি তো এরকম কাজ করেননি। তিনি তো ছেলেদের মিড ডে মিলে চুরি করেননি। তিনি তো অরবিন্দ বাবু ছিলেন, তিনি তো চুরি করেননি। যার জন্য এটাই বলছি, এরকম চোর মাস্টার দরকার নেই এখানে। হ্যাঁ, প্রধান শিক্ষক তো আপনার হচ্ছে কি মানে যাকে লম্বা রেসের ঘোড়া। হ্যাঁ, প্রধান শিক্ষকের সঙ্গে বললাম না আপনার হচ্ছে পঞ্চায়েত সমিতির কোনো একজন আধিকারিক লিয়েনে আছে, তার মধ্যে তার বেতন ঢুকে যাচ্ছে। হোয়াট ইজ দ্য কজ অফ ইট? ইউ হ্যাভ টু মাইন্ড ইট, ইউ নো ইট এভরিথিং হোয়াট ইজ হোয়াট। শাসক দলের পুরো হাত রয়েছে না, এখানে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি উনি ব্যাপারটা শাসক বা বিরোধী বলে কিছু নেই। উনি যেখানে সুযোগ পান উনি সেখানে ব্যাপারটা হচ্ছে আশ্রয় নেন। ঠিক আছে, এখানে শাসক দলের হাত নেই, বরং বলতে পারেন আপনারা মানে এখানে বিডিও, এসডিও বা এসপি বিভিন্ন টিম এখানে ভিজিলেন্স এসছে। শাসক দল চেষ্টা করছে যে এটাকে দুর্নীতিমুক্ত করার, কিন্তু ব্যাপারটা হচ্ছে হেডমাস্টার মশাই এখন তো ব্যাপারটা হচ্ছে মানে উনি যখনই অসুবিধায় পড়েন উনি তো শাসক কি বিরোধী কি সবারই উনি আশ্রয় নেন। ঠিক আছে, আর যেহেতু মিড ডে মিলে এই ব্যাপারটা বিশাল একটা অঙ্কের টাকার একটা ব্যাপার আছে, সুতরাং তো বুঝতে পারছেন। ঘটেছে এরকম এর আগে মোটামুটি 2019 জুলাই উনার অ্যাপয়েন্টমেন্ট, আর 24 মধ্যে হ্যাঁ অন্তত 5-7 বার আমরা ঘেরাও হয়েছে স্কুল। ঠিক আছে, মানে আমরা একটা লজ্জা পাই পরিচয় দিতে এই স্কুলে। ঠিক আছে, ঘটনাটা দুর্ভাগ্যজনক। প্রথমেই আমার নিজের গ্রাম পঞ্চায়েতে এরকম ঘটনা। তো এই ঘটনাটা শুধু এই প্রথম নয়, এর আগেও বহুবার ঘটনা ঘটেছে। তা শেষ যেটা আমাদের 29 জুলাই, সেদিন ছাত্রছাত্রী উপস্থিত বৃষ্টির জন্য মাত্র 25 জন ছেলে মেয়ে উপস্থিত হয়েছিল, এবং প্রত্যেকটা ক্লাসে যে পরিমাণ ছেলে আসার কথা ছিল আসেনি। কিন্তু আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু ওই মিড ডে মিলে তিনি ব্লকে যে রিপোর্টিং করতে হয় 465 জনের রিপোর্ট পাঠিয়েছেন। যে কোনো কর্নার থেকে খবরটা আমার কাছেও পৌঁছায়, এবং সঙ্গে সঙ্গে অভিযোগ আকারেও আমার কাছে আসে, কিন্তু লিখিত নয়, তখন মৌখিকভাবে। তারপরে যে কোনো এ থেকে বিডিও সাহেবের দিক থেকে যারা মিড ডে মিলে দায়িত্বে আছেন তিনারাও খবরটা পান। স্কুলের কিছু মাস্টারমশাই কিংবা যারা যারা রান্না করে মিড ডে মিল, তাদের থেকে খবরটা পৌঁছায় যে আজকে মাত্র 25 জন এসছে, কিন্তু আজকে মাস্টারমশাই যে কোনো প্রকারে তা ওনারা আধিকারিক কিন্তু দেখেছে 465 জন উনি কিন্তু দেখতে পান রিপোর্টিং করেছেন। সঙ্গে সঙ্গে মানে হয়তো তারা ওই দিন আসতে পারেনি, তার একদিন পরে কিন্তু সভাপতি ম্যাডাম সহ এসআই সাহেব এবং মিড ডে মিলের যিনি দায়িত্বে প্রাপ্ত আমাদের আইডিও সাহেব এবং মিড ডে মিলের সুপারভাইজার সহ শিক্ষা কর্মদক্ষ ওনারা এসেছিলেন। তা ওনারা আসার পরে অসঙ্গতিপূর্ণ কিছু তথ্য পান। তারপরে ওনারা একটা বার্তা দেন যে একটা বসে এটাকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। তারপরে বসার পরে যিনারা ফার্স্ট ক্লাস পিরিয়ডটা নেন, যিনারা যে দিদিমণি কিংবা শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা ওই বসার পরে তারা স্বীকার করে নেন যে না, ওই যে 25 জন যে টোটাল ছাত্রছাত্রী সেখান থেকেই তারা ওই উপস্থিত ছিলেন। এবং যিনারা ব্লক থেকে আধিকারিক এসেছিলেন এবং এসআই সাহেব মানে ছিলেন, তিনারা তথ্য নিয়ে গেছেন। এবারে বলি যে এরকম যে কর্মকাণ্ড যে আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের যে শুধু এটা নতুন নয়, এর আগে আমাদের মাননীয় জয়েন্ট বিডিও সাহেব তপন বিশ্বাসবাবু উনি ছিলেন, এবং এসডিও অফিস থেকে মিড ডে মিলের যিনি দায়িত্বে আছেন তিনি দুজনেই এসেছিলেন। তা তিনিও টোটাল বেশ কিছুদিন আগে তিনিও কিন্তু হাতে নাতে ধরেন প্রায় নেই করে প্রায় কাছাকাছি 100 বস্তার কাছাকাছি যে গোডাউনে চাল থাকার কথা, সেই চাল সেখানে না থেকে আরও 2টো গোডাউনে সরিয়ে দেওয়া হয়েছিল। তা কিন্তু এটা আগের যেনারা মাস্টারমশাই ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন কিংবা আমাদের যে ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন, কিন্তু মিড ডে মিলের নিয়ে আগে স্কুলের মাস্টারমশাইদের নিয়ে একটা 4 জন করে টিম করে দেওয়া হয়েছিল।
একটা 4 জন প্রত্যেকটা মাস্টারমশাই 4 জন করে কমিটি করে তারা মিড ডে মিল দেখভাল করতো। কিন্তু উনি যতদিন থেকে এসছেন একজন নাইট গার্ড এবং উনি নিজের হাতে করে চালাচ্ছেন। এবং যে পরিমাণ ছেলেমেয়েরা আগে মিড ডে মিল খেত, এখন আস্তে আস্তে কমতে কমতে যে সংখ্যা কমিয়ে গেছে, কিন্তু এখন মিড ডে মিল আর ছেলেমেয়েরা মুখে দেওয়ার মতন নেই। তা সেই কারণে আমি বলি যে আমাদের স্কুলের আমাদের এই গ্রাম পঞ্চায়েতের একটা খুবই দুঃখজনক ঘটনা। এবং এই মিড ডে মিলের ব্যাপারে আমাকে যখন অভিযোগ কি বেশ কিছু অভিভাবক অভিভাবিকা সহ শুভানার্থীরা আমার কাছে আবেদন করেন, আমি এসআই সাহেবকেও জানিয়েছি তৎক্ষণাৎ ফোন করে, এবং বিডিও সাহেবকেও বলেছি, মিড ডে মিলে যিনি দায়িত্বে আছেন তিনাকেও জানিয়েছি। তা তিনারা তাদের ইয়েতে যেহেতু দায়িত্বে ওনারা কাজ করেছেন, এটাই আমি আমার যেটুকু কাজ আমি করেছি। গ্রামবাসী এবং গার্ডিয়ানরা তারা এই প্রধান শিক্ষকের অপসারণ চাইছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে একটা বিদ্যালয়ের পঠন পাঠন দেখভাল সহ মিড ডে মিল থেকে শুরু করে সবকিছু দেখভাল একটা প্রধান শিক্ষকের দায়িত্ব। তা এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ব্যাপারটা যেটা এমনই একটা জিনিস যে মিড ডে মিলটাকে নিয়ে যেটা সবাই মিলে যে আগের দিনগুলো যেভাবে চলতো, সেটা যদি চলতো আজকে এই জিনিসগুলো হতো না। এবং গ্রামবাসীরা বহু জায়গায় ওনারা দরবার করেছেন, আমার কাছেও দরবার করেছেন, সমস্ত তাদের কাছে মানে কপিও আছে। তা তারা এইভাবে হতে 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 যেহেতু একটা জিনিস তাদের কাছে একটা বার্তা পৌঁছায় যে তাদের বাড়ির ছেলেমেয়েরা ওই 29 তারিখ স্কুলে উপস্থিত হয়নি, বৃষ্টির জন্য তারা বেরোতে পারেনি, অথচ 465 জনের মধ্যে তাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। সবচেয়ে গুরুতর অভিযোগ। এবং সেই ছেলেমেয়েরা যদি কোনো কারণে যদি কোনো কিছু দুর্ঘটনা কিংবা কোনো কিছু যদি ঘটনা ঘটায়, তাহলে এই জায়গায় কোন পরিস্থিতি ঘটবে? তা এটা তো দেখুন, এটা দায়ভারটা তো শুধু একজন প্রধান শিক্ষক হিসাবে তা নয়, শুধু এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে তো আমারও দায়ভার আছে। সেই হিসাবে বিডিও সাহেবের থেকে শুরু করে এসআই সাহেবের সবারই দায়ভার আছে। তা আমি কি ব্যবস্থা নেবেন? আমাকে আজকে বিডিও সাহেব আশ্বস্ত করেছেন যে যেহেতু গ্রামবাসী যারা আজকে আপনারা দেখেছেন যে বহু সংখ্যক অভিভাবিকারা এরা আজকে যে মানে স্কুলের যে অবরোধ করেছিলেন, তা বিডিও সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি আমি যেহেতু কাজের আসতে পারছি না, আমি যেহেতু যে তদন্ত হয়েছে এবং সেই তদন্তের যা যা সত্য আমরা পেয়েছি, সেটাই আমরা মানে যা যা আইনগতভাবে যা যা করার পদক্ষেপ আমরা নেওয়া এগোচ্ছি। আপনারা যারা উপস্থিত আছেন অভিভাবকদের আপনি বলুন যে ওনাদের যে একটু সময় আমাকে দিতে হবে, আমরা নিশ্চয়ই তথ্য বের করব।